হাই বন্ধুরা, আমি শাকিল এর সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েট এবং পাবলিশ করবেন। তো সেটা পুরোটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। আজকে আমি আপনাদের লিঙ্ক বিল্ডিং এর একটি গিগ ক্রিয়েট এবং পাবলিশ করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমি স্ক্রিনের পর্দায় চলে যাচ্ছি। তো আপনারা ভালো করে দেখবেন এবং আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে খুব ভালোভাবে গিগ পাবলিশ করতে পারবেন। তো চলুন আমি আমার স্ক্রিনের পর্দায় চলে যাচ্ছি। হ্যাঁ, দেখুন আমি আমার স্ক্রিনের পর্দায় চলে আসলাম। তো আসার পরে এখানে আপনারা যে কোনো একটি ব্রাউজার থেকে ভিতরে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে আপনারা এখানে লিখতে পারেন www.fiverr.com। তো আমার এখানে ফাইবার সফটওয়্যারটি আছে, তো আমি এখান থেকেই প্রবেশ করি। আপনারা ফাইবারে কিভাবে গিগ পাবলিশ করবেন আপনাদেরকে আমি সেটা দেখাবো, এবং আমি একটি লিঙ্ক বিল্ডিং এর গিগ ক্রিয়েট করব এবং পাবলিশ করব, আপনাদেরকে সেটা পুরোটাই দেখাবো। তো দেখুন আমি আমার ফাইবার অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। তো আসার পরে আপনারা যদি এখানে লগ ইন করা না থাকে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। আমার যেহেতু আগেই লগ ইন করা আছে, তো আমি আর লগ ইন করছি না। তো আমি ভিতরে চলে আসলাম। আসার পরে এখানে লেখা দেখুন যে গিগ। তো এখানে গিগ লেখা আছে, সেখানে প্রবেশ করুন। তো প্রবেশ করার পরে এখানে একটি পেজ চলে আসলো। আমার নেটে একটু সমস্যা, তো যার কারণে একটু লেট হচ্ছে। হ্যাঁ, চলে আসলো। তো এখানে দেখুন আমার আগেও 4টি গিগ পাবলিশ করা আছে। তো আমি আপনাদেরকে এখন নতুনভাবে একটি গিগ ক্রিয়েট করে দেখাবো। তো এখানে লেখা দেখুন ক্রিয়েট এ নিউ গিগ। তো আপনারা এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে একটি পেজ চলে আসলো। দেখুন লেখা আছে গিগ টাইটেল এখানে। তো এখানে আপনাদের যে গিগটি আপনারা পাবলিশ করবেন সেই গিগের টাইটেলটি এখানে আপনারা ভালোভাবে দিয়ে দিবেন। তো আপনাদের প্রতিটা ডেসক্রিপশন, টাইটেল, হ্যাশট্যাগ, তো সার্চ ট্যাগ আপনারা সবগুলো আগে থেকে আপনারা ঠিক করে রাখবেন, যাতে এখানে এসে আপনাদের কোনো প্রবলেমে না পড়তে হয়। তো আমি আমার গিগের টাইটেল, ডেসক্রিপশন সব আগে থেকে রেডি করে রাখছি। তো আমি কপি করে নিয়ে আসছি। এই যে আমার গিগের টাইটেলটি। তো আমি এটাকে নিয়ে আসলাম। তো এটাকে নিয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে আই উইল আগে থেকেই দেওয়া থাকে। তো আমি আমার আই উইল এতটুকু কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে এখানে লেখা আছে যে আমার সেন্টেন্স একটু বেশি হয়ে গেছে। তো এখান থেকে কিছু সেন্টেন্স আমার কমাতে হবে। তো কমানোর জন্য I will do follow link building, Google ranking and SEO making। আমি এখান থেকে গুগল র্যাঙ্কিং
এতটুকু কেটে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, দেখুন আমি এতটুকু কেটে দিলাম, তো আমার এটা নিয়ে নিচ্ছে। আপনারা খুব ভালোভাবে চেক করে দেখবেন যে আপনাদের টাইটেল, তারপরে যাবতীয় যা কিছু দিবেন সবকিছু ঠিকভাবে আছে কি না। আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম, তারপরে এখানে দেখুন লেখা আছে ক্যাটাগরি। তো আপনারা ক্যাটাগরিতে কি দিবেন, যেহেতু আমার লিঙ্ক বিল্ডিং এর গিগ, তো আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি এসইও, তারপরে সার্ভিস ট্যাগ, সার্ভিস টাইপ। তো সার্ভিস টাইপে আমি দিচ্ছি অপটেস এসইও। তো দেওয়ার পরে এখানে আপনার দেখেন গিগ মেটাডাটা। তো আপনাদের গিগ মেটাডাটায় আপনারা এখানে দিয়ে দিবেন, 10টা দিতে পারবেন এখান থেকে। তো আমি দিয়ে দিচ্ছি বিজনেস, এডুকেশন, ই-কমার্স এন্ড হেলথ, রিয়েল এস্টেট, নিউজ, ইনোভেশন, মিডিয়া, ইন্টারনেট। তো আমি 10টা দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পরে আমার এখানে ল্যাঙ্গুয়েজ, তো আমি ল্যাঙ্গুয়েজটা সেট করে দিচ্ছি। আমি ইংলিশ দিয়ে দিলাম, আপনারা সবাই ইংলিশ দিয়ে দেবেন এখানে। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আরেকটি অপশন আছে সার্চ ট্যাগ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাদের যে গিগটি আপনারা যে তৈরি করবেন, কেমন গিগ আপনারা তৈরি করবেন, আপনাদের গিগটি যে মানুষ সার্চ দিয়ে সামনে আসবে, তো সেগুলো কি। তো আপনারা এখানে এমন 5টি সার্ভিস ট্যাগ দিবেন, যেই সার্ভিস ট্যাগগুলো দিয়ে সার্চ করলে আপনাদের গিগটি সামনে চলে আসে। তো এমন 5টি সার্ভিস ট্যাগ দিয়ে দেবেন এখানে। তো আমার আমার লিঙ্ক বিল্ডিং এর গিগের জন্য সার্ভিস ট্যাগ। তো এখানে আপনারা নরমালি কপি করে আপনারা দিতে পারবেন না, কারণ এখানে কপি করে দিলে এখানে নিবে না, আপনাদের এখানে লিখে দিতে হবে। তো আমি লিখে দিচ্ছি ম্যানুয়াল এখানে লিখে আপনারা এন্টার করে দেবেন, তাহলে এখানে নিয়ে নিবে। তো আমি লিখলাম প্রথমটা ম্যানুয়াল ব্যাক লিঙ্কস, হ্যাঁ ঠিক আছে। তারপরে পরেরটা LI
হ্যাঁ, চলে আসলো লিঙ্ক বিল্ডিং। তারপরেরটা এসইও সার্ভিস, তারপরেরটা এসইও এসইও বি এসইও ব্যাকলিঙ্ক, গুগল র্যাঙ্কিং। তো আমি 5টি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে অন্য একটি পেজ চলে আসলো। এখানে আপনাদের যে প্যাকেজটা, আপনাদের যে গিগের প্যাকেজটা আপনারা তৈরি করবেন, সেই প্যাকেজটা এখানে। তো আপনারা ফার্স্ট আপনাদের গিগের প্যাকেজের নামটি আপনারা দিবেন এখানে। তো আমি আমার গিগের প্যাকেজের নামটি আগেই লিখে রাখছি, তো আমি নিয়ে আসছি। হ্যাঁ, এখানে আমি আমার এটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটাকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এখানে আমি 100 দিয়ে দিলাম। হ্যাঁ, 100 দিয়ে দিলাম। তো এখানে আমি দেখুন আমি এখানে বাড়তি দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে আপনাদের প্যাকেজের ডেসক্রিপশনটা এখানে আপনাদের দিতে হবে। তো আমি আমার প্যাকেজের ডেসক্রিপশনটা নিয়ে আসি।
এটাকে এখানেও আমি এখানে দিয়ে দিলাম প্যাকেজের ডেসক্রিপশনটা। দেওয়ার পরে এখানে আমি তিন দিন পাঁচ দিন 7 দিন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি এটা সেভ করে 10 20 30 এখানে আমি টাকাটাও সেভ করলাম, প্রাইসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি অপশনগুলো দিয়ে দিব। হ্যাঁ, আমি এখানে অপশনগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে আমি বেসিকের নামটা দিলাম, স্ট্যান্ডার্ডের নামটা দিলাম। প্রতিটা নামটা দেওয়ার পরে এখানে আমি ডিসক্রিপশনটা লিখলাম। ডিসক্রিপশনের পরে আমি ডেলিভারি টাইমটা সেট করলাম। তো এখানে আমি ডেলিভারি 5 দিন 7 দিন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি 1 9 3 পুরোপুরিটা আপনারা দেওয়ার পরে আপনারা পুরোপুরিটা একটু ভালো করে দেখে নেবেন যে কোনো সমস্যা আছে কিনা। তো আমিও দেখে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে আপনারা এখানে চাইলে আপনারা এক্সট্রা ফাস্ট ডেলিভারি আর অনেক কিছু আপনারা চাইলে এক্সট্রা রেট তো আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি আর দিচ্ছি না কিছু, আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। এখানে কি লেখা উঠছে? বেকলিং আলেস প্রাইস। এখানে আসলে এখানে ব্যাকলিং কথাটা একটু বেশি হয়ে গেছে, তো আমাকে এটাকে কমাতে হবে আর কি।
দুঃখিত, একটু সমস্যা হওয়ার জন্য। এখানে আমি আসলে ব্যাকলিঙ্ক আর লিঙ্ক বিল্ডিং সেম কথা। তো আমি এখানে একটু মানে ঘুরিয়ে দিলাম কথাটা। তারপরে দেখি এখানে আমি পেস্ট করে দিলাম। আমি পুরোটাই পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে আমি 7 দেখে আমি এটাকে হ্যাঁ
এবার দেখি কি হয়। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। তো তারপরে আমি এখানে ঠিক আগেরটাই দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে সেভ এন্ড সরি বন্ধুরা, একটু প্রবলেম হয়েছিল। তো সেটা হলো আমার এখানে আমি এটাকে সিলেক্ট করি নাই, তার জন্য। তো আমি এখানে আগেরটাই দিয়ে দিব। আপনাদের আবার আমি করে দেখাচ্ছি। এখানে আমি দুঃখিত এই সমস্যা হওয়ার জন্য। তো এটাকে আমি আবার দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি কপি করলাম। কপি করার পরে এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আগের মতো আমার সবকিছুই কিন্তু আগের মতনই আছে। তো একটু আমার আসলে একটু কম্পিউটারে ঝামেলা হচ্ছিল, যার কারণে আর কি একটু প্রবলেম হচ্ছিল। তো আমি আবার সবকিছু আগের মতোই দিয়ে দিয়েছি। তো দেখুন এবার আবার সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। এবার কিন্তু নিয়ে নিল। আসলে আমার একটু কম্পিউটারে একটু সমস্যার কারণে একটু ঝামেলা হয়েছিল, তো দুঃখিত তার জন্য। তো দেখুন তারপরে কি আসছে, ডেসক্রিপশন। তো আপনাদের যে গিগের যে ডেসক্রিপশনটা আছে আপনারা সেটাকে এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ডেসক্রিপশনটা নিয়ে আসছি।
আমি এটাকে একটু বোল্ড করব, আমি এটাকে একটু এটাকে আমি একটু কালার হাইলাইট করে দিলাম। তো তারপরে আপনারা সবকিছু একটু আস্তে আস্তে করবেন, কারণ এটা আমি বোল্ড করে দেব। এটাকে আমি বোল্ড করে দিলাম, সরি। হ্যাঁ, এটাকে আমি বোল্ড করে দিলাম, বোল্ড করে এটাকে আমি হাইলাইট করে দিলাম। তো দেওয়ার পরে আমি তো এটাকে বোল্ড করে দেওয়ার পরে আপনারা আপনাদের ডেসক্রিপশনটা পুরোটাই এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ডেসক্রিপশনটা আসলে সাইট আসলে সব যদি একসাথে আনি তাহলে আমি আসলে জিনিসটা সাজাতে পারবো না। তো যার কারণে আমি একসাথে আনছি না, একটু ভাগ ভাগ করে আনি। তো ভাগ ভাগ করে আনলে আমার একটু ভালো হচ্ছে, কারণ আমি তাহলে একটু জিনিসগুলো একটু ভালোভাবে সাজাতে পারছি।
আমি আসলে জিনিসগুলো একটু ফাস্ট ফাস্ট করার চেষ্টা করছি, কিন্তু একটু সাজিয়ে গুজিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি, যাতে আপনারা জিনিসগুলো সাজাতে পারেন। তো এটাকে আমি একটু বোল্ড করে দেব, একটু হাইলাইট করব। হাইলাইট করার পরে এখানে আমি এগুলো দিয়ে একটু করে দেব, যাতে জিনিসটা একটু সৌন্দর্য হয়। হ্যাঁ, দিলাম। তো তারপরে আপনারা অবশ্যই খুব বেশি সময় নিয়ে জিনিসগুলো করবেন, কারণ যত সময় নেবেন ততই ভালো। দিলাম, তারপরে আপনারা খুব বেশি সময় নিয়ে নেবেন এটা করার জন্য। যেহেতু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, তার জন্য আমি একটু ফাস্ট ফাস্ট করার চেষ্টা করতেছি। তো আপনারা কখনোই এটা করবেন না, কারণ এটা করলে আপনাদেরই সমস্যায় পড়তে হবে।
আসলে কোনো জিনিস যদি একটু তাড়াতাড়ি করার কেউ চেষ্টা করে তাহলে সে আসলে সেই জিনিসটা অনেকটা লেট হয় করতে। তো আপনারা এভাবে করবেন না, আপনারা খুব সময় নিয়ে আপনারা জিনিসগুলো করবেন। বুঝতে পারছি না, এখানেও কি আর লেখা নিবে না? এখানে কিছু কেটে দিচ্ছি।
হ্যাঁ, আমি আমার ডেসক্রিপশনটা লিখলাম খুব ছোট করে, তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। তো নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে এখানে আসছে নিউ পোর্শন। আপনাদের কাজটি করার জন্য কি কি প্রয়োজন। তো এখানে আপনারা কি কি প্রয়োজন লাগতে পারে, তো সেগুলো আপনারা দিয়ে দিবেন। যেমন ওয়েবসাইট লিঙ্ক, ল্যান্ডিং পেজ, কিওয়ার্ডস, এগুলো আপনাদের কাজে লাগতে পারে। তো সেগুলো আপনারা দিয়ে দিবেন। নাম্বার দিয়ে দিবেন। এই চারটি হলে আপনার মোটামুটি কাজটা শুরু করতে পারবো আমরা। তো তারপরে আমাদের আরো অনেক কিছু লাগতে পারে, আমরা তা বাইরের থেকে চেয়ে নিব। তারপরে এখানে দিয়ে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। তো আপনাদের কাজ প্রায় শেষ। তো তারপরে এখানে আপনাদের গিগের ইমেজ, চাইলে ভিডিও দিতে পারেন, যেটা আপনাদের কাছে থাকবে। ভিডিও দিলে খুব ভালো হয়, কিন্তু আপনারা ভিডিও যদি না থাকে আপনারা আপনাদের ইমেজ দিয়ে দিবেন এখানে। তো আমি আমার ইমেজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা ইমেজ সেভ করে দিলাম। তো আর একটা দিয়ে দেব আমি। হ্যাঁ, আমি দেখুন দুইটা ইমেজ সেভ করে দিলাম। আমি চাইলে আরো ইমেজ দিতে পারবো, পিডিএফ ফাইল দিতে পারবো, ভিডিও দিতে পারবো। তো আমি শুধু ইমেজ দিয়ে দিলাম দুইটা। তারপরে সেভ এন্ড কন্টিনিউ। তো দেওয়ার পরে আপনারা প্রতিটা জিনিস খুব ভালো করে একটু দেখবেন। দেখার পরে তো এখানে পাবলিক গিগ লেখা আসবে, তো সেখানে দিয়ে দিবেন। তো এখানে টেক্সট, আমার আসলে একটু নেটে প্রবলেমের কারণে আসছে না। আসলে আমার নেটটা
নেটটা খুবই দুর্বল, যার কারণে সরি বন্ধুরা, আসলে জিনিসগুলো সবকিছু কেটে গেল হয়তোবা। তো আপনারা সব দেখতে পাচ্ছেন, দেখলেন যে ওখানে আপনারা যাওয়ার পরই পাবলিশড লেখা আসবে, তো আপনারা পাবলিশ করে দেবেন, তো আপনাদের কাজটি শেষ। তো আমি এখন এখান থেকে আবার যদি দেখাতে চাই তাহলে জিনিসটা অনেকটা বড় হয়ে যাবে। তো তার জন্য আমি আর এখানেই আমার ভিডিওটি সমাপ্ত করছি। তো আপনারা এভাবে চাইলেই প্রতিটা গিগ খুব ভালোভাবে করতে পারবেন। ধন্যবাদ।